এইবার মনে হচ্ছে আমার জীবনে সেই মহার্ঘ সময়টা আসবে, যখন নীল আমাকে ফেলে কাজলকে বিয়ে করেছে বলে রিপেন্ট করবে। কিন্তু তার জন্য আমাকে আরো নিরীহ থাকতে হবে, আরো নির্লিপ্ত, আরো উদাসীন, আরো মহৎ দেখাতে হবে। এসব কথা থাক নীল, তোমাকে আমি মিস করি কি করি না সেটা সেটা আমার কাছে তোলা থাকুক বরং। আরশি, শনিবার বিকেলে কি করছো? সেরম ভাবে কিছু না, মানে এখন তো আমার হাতে যে প্রচুর কাজ তাও নয়, মানে এখন শুধু সারাদিন ধরে একটাই চেষ্টা যে একটা সম্মানজনক চাকরি জোগাড় করা, এটাই করছি সারাদিন। শনিবার আমি তোমাকে একটা ফোন করে নেব, কোথাও একটা মিট করতে চাই। তুমি তুমি আমার সঙ্গে মিট করতে চাও? কি বলছো কি তুমি নীল? কেন, খেতে ক্ষতি কি আছে? কাজলের তো আজকাল সময় হয় না, যতক্ষণ ফ্রি সময় পায় পড়াশোনা করে, বাড়িতে টিচার চলে আসে। আজকাল তো কাজলের আমার সঙ্গে কথা বলার সময় হয় না। তা কি আর আমি বুঝিনি? তা না হলে কি আর তুমি কাজলকে ফেলে আমার সঙ্গে দেখা করতে চাইতে নীল? কাজল বুঝি এখন লেখাপড়া করছে? বইপত্র সঙ্গে নিয়ে থাকে, লেখাপড়া করে কিনা জানি না, তবে বইপত্র সঙ্গে নিয়ে থাকে এতটুকু বলতে পারি। দেখেছো কথা বলতে বলতে কত দেরি হয়ে গেছে। নীল, এবার কিন্তু সত্যি আমাকে বেরোতে হবে, মানে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমারও অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি আসি। আরশি, চলে যাবে? যাব না? আমি তোমাকে পৌঁছে দিতে পারতাম। কোনো দরকার নেই, বললাম তো দরকার হলে আমি নিজে থেকেই তোমায় বলতাম। নীল, কার সঙ্গে কথা বলছো? আরশি? আরশি এখানে কোত্থেকে এলো? ওদের কি তাহলে হঠাৎ দেখা হয়ে গেছে, নাকি নিজেরা কথা বলে দেখা করেছে এখানে? না না না, তা কি করে হবে? নীল এত কিছুর পরে আরশির সঙ্গে কেন দেখা করতে যাবে? নিশ্চয়ই রাস্তায় দেখা হয়ে গেছে। কিন্তু নীলের সঙ্গে কাজলের এই ভুল বোঝাবুঝি আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর এরকম ভুল বোঝাবুঝি ফাঁকেই আরশিদের মতো মেয়েরা জবরদখল করে ঢুকে পড়ে অন্যদের জীবনে। আমি সেটা কিছুতেই হতে দেব না। প্লিজ আরশি, চলো। কি ব্যাপার নীল, তুমি এখানে? এখানে মানে এটা তো আমার অফিস যাওয়ার রাস্তা। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু জেনারেলি অফিস যাওয়ার সময় তুমি এত ব্যস্ত থাকো যে ঠিকমতো খাওয়া দাওয়ারই করার সময় পাও না। আর এখানে মাঝ রাস্তায় আরশির সঙ্গে এনিবে। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? এই যে দেখতে পাচ্ছ কেমন আছে। তবে হ্যাঁ, ভালো থাকার আমি চেষ্টা করছি। আর একটা ব্যাপার কি বলো তো আরশি, কাজলের মতো একটা পজিটিভ মেয়ে যখন তোমার চারপাশে ঘুঘু ঘুঘু করবে না, তুমি খারাপ থাকতেই পারবে না। একদম ঠিক কথা বলেছো, আমিও সেটাই ভাবছিলাম। এতদিন পরে নীলের সঙ্গে যখন দেখা হলো, আমি এক্সপেক্ট করেইছিলাম যে ও তোমার মতো করেই ভালো থাকবে, বাট আনফর্চুনেটলি ওকে দেখে আমার মনে হলো না যে ও খুব ভালো আছে, খুব সুখে আছে। ভূমি দিদি, একটা কথা তুমি
নিশ্চয়ই স্বীকার করবে যে তুমি বিশ্বাসও করো যে নীল ভালো থাকবে বলেই কিন্তু আমি সরে এসেছিলাম। আজ নীলই যদি ভালো না থাকে তাহলে তুমি বৃথাই টেনশন করছো। তোমাকে কে বলেছে ও ভালো নেই? ও যথেষ্ট ভালো আছে। মেম সাহেব, তুমি কোন দিকে যাচ্ছ? ব্যাংকে যাচ্ছি, তোমার গাড়ির লিফট দরকার হবে না আমার। অ্যাকচুয়ালি আমি একটু উল্টো দিকে যাচ্ছিলাম। বাবা, অফিস যাওয়ার সময় উল্টো দিকে মানে? মানে আরশির একটা ইন্টারভিউ আছে, তো ওকে সেখানে। নীল, একদম নয় নীল, বিশ্বাস করো আমি ঠিক চলে যেতে পারবো। নীল, তোমারও দেরি হয়ে যাবে অফিসে, কোনো দরকার নেই, বিশ্বাস করো আমি চলে যেতে পারবো। আরশি, গাড়িতে ওঠো। নীল, মেম সাহেব, তোমার বোধহয় ব্যাংকে দেরি হয়ে যেতে পারে, তুমি এগোতে পারো। আরশি, গাড়িতে ওঠো। তুমি তো জানো চিরকালে আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। চলো গাড়িতে ওঠো। আসি তাহলে। অনেকদিন পরে আমার তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। দেখো, আমি কিন্তু নিজে থেকে যেতে চাইনি নীলের সঙ্গে। নীল আমাকে জোর করলো বলেই কিন্তু আমি ওর সাথে যাচ্ছি। তুমি কিছু মাইন্ড করো না, কেমন? আর কাজলকেও বলো ও যেন কিছু মাইন্ড না করে। ও হ্যাঁ, কাজলকে বলো আমি ওকে উইশ করেছি। আমি তো শুনলাম ও নতুন করে নাকি লেখাপড়া শিখছে। মন দিয়ে পড়াশোনাটা করতে বলো, কেমন? আসি। ওই দেবিকা এলো। এই মেয়েকে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি ঘুম পাড়িয়ে এসেছি, চোখ বুঝে তো শুয়ে পড়লো। সত্যি সত্যি ঘুমিয়েছে কিনা জানি না বাবা। এখন ভাবছি দেবিকার সামনে ও যদি হঠাৎ করে এসে পড়ে আবল তাবল বকে তাহলেই হয়েছে। দাঁড়ান, আমি দরজাটা খুলে দিই আগে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ, এসো এসো দেবিকা, এসো। ওই এসো। কিন্তু দেবিকা, তুমিই যাই বলো, আমার কিন্তু তোমার উপর খুব অভিমান আছে। আয় 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 আয়, চল চল চল। বস দেখি। হ্যাঁ রে, এইভাবে ভুলে যেতে হয়? পারলি আমাদের ভুলে যেতে? না না কাকিমা, আসলে রাজা যখন বিদেশে ছিল তখন তো আমি নিয়মিত এসে তোমাদের খোঁজ খবর করতাম, বলো। এখন তো তোমাদের ছেলে এখানে ফিরে গেছে, এখন তো আর অসুবিধা হওয়ার কথা নয়। এটা কি বলে দেবিকা? তোমার সাথে কি আমাদের সুবিধে অসুবিধার সম্পর্ক? তা নয় কাকু, আসলে সত্যি বলতে কি এখন আমি নিজেও ঠিক সময় করে উঠতে পারি না। এই তো তুতুনের এখন ক্লাস 11, এখন এই সময় পড়ার চাপ, মানে স্কুল, কোচিং, তার উপর ওর সুইমিং ক্লাস, তার সঙ্গে আমার নিজেরও স্কুল রয়েছে, মাকে দেখা, সব কিছু সামলে আসলে আমি সত্যিই সময় করে উঠতে পারি না এখন। এগুলো তো অজুহাত। বাজে